কলকাতা নিউজে আপনাদের সবাই স্বাগতম। আমার নাম অশোক সমাদ্দার। এটা এমন একটা ঘটনা যেটা আমাদের সমাজে প্রায় সর্বস্তরে মানুষকে নাড়া দিয়েছে, এবং আমরা যেহেতু ক্যামেরা হাতে ঘুরে বেড়াই, বিভিন্ন ঘটনার ছবি তুলি, সেটা সাধারণ ঘটনা হতে পারে, আবার একটু অন্য ধরনের ঘটনা, আবার তার মধ্যে প্রতিবাদ হতে পারে, সব কিছু থাকে। কিন্তু এই ঘটনাটা আমাদেরকে প্রচণ্ড নাড়িয়ে দিয়েছে, এবং আমরা প্রথম তো কয়েকদিন আমরা সবাই স্বাভাবিকভাবে আমরা কথাও বলতে পারিনি। তারপরে যখন সবাই রাস্তায় নামলেন, আমরাও নেমেছি, এবং আমরা আমাদের ক্যামেরা হাতে নেমেছি এবং দেখেছি মানুষের যে একেবারে বাঁধ ভাঙা যে প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, একেবারে রাজনৈতিক রং ছাড়া প্রতিবাদ, সেটা আমাদের কাছে খুব আমাদেরকে খুব মনে আমাদেরকে স্পর্শ করেছে। ফলে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজ করেছি। মানুষ কিভাবে তার প্রতিবাদের ভাষা বদলে ফেলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষ প্রতিবাদ করছে, যে যেখানে পাচ্ছে প্রতিবাদ করছে, এবং প্রতিবাদের মিছিল খুঁজছে মানুষ। মিছিল হচ্ছে না কেন, কোথায় হচ্ছে, মানুষ জানতে চাইছে। যেখানে একটা মানুষ বাড়ি থেকে হয়তো 500 মিটার যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, তিনি অনায়াসে বাসে চড়ে, ট্রামে চড়ে, মেট্রোতে চড়ে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরের প্রতিবাদে চলে যাচ্ছেন। শুধু সোনারপুর থেকে শ্যামবাজার চলে যাচ্ছেন, শুধু সোদপুর থেকে বেহালা চলে যাচ্ছেন। ফলে এবং কারা হাঁটছেন একসঙ্গে হিউম্যান চেইন করছেন, যে দুটো মানুষ পাশাপাশি হাত ধরে প্রতিবাদ করছেন, তারা কেউ কাউকে কোনোদিন দেখেননি, হয়তো কোনোদিন দেখবেনও না, কিন্তু তারা প্রতিবাদ করছেন, অর্থাৎ মানুষের মনকে স্পর্শ করছে। তাহলে যে ঘটনা মানুষের মনকে স্পর্শ করে, যে সমাজের মধ্যে থাকা যে সমস্ত অভিব্যক্তিগুলো, সেইগুলোকে তুলে ধরাই কিন্তু ফটোগ্রাফারের মূল কাজ। এই ছবিগুলো আমাদের একটা দলিল হয়ে থাকে যে এই যে সময়টা, এই যে একটা জ্বলন্ত সময় আমরা পেরিয়েছি, এখনো পেরোচ্ছি। হয়তো আগুন অনেকটা স্তিমিত হয়ে গেছে, কিন্তু ঘটনাটা তো স্তিমিত হয়ে যায়নি। ফলে এই ছবিগুলো নতুন করে যদি মানুষের মনে ভাবনাটা জাগিয়ে তোলে, মানুষ যদি মনে হয় যে না, ঠিকই, এখনো তো আমরা আছি, এখনো তো অভয় বিচার পাইনি, এই যে একটা আন্দোলনের ঢেউ, সেটা যদি এই ছবি থেকে মানুষের মধ্যে কিছুটা অন্তপক্ষে সারা জায়গায়, ফটোগ্রাফি কাজও তাই। আমি শুধু এই ছবি কেন, যে কোনো ছবি মানুষের মনকে স্পর্শ করুক, এই ছবির ক্ষেত্রে স্পর্শ করার জায়গাটা আরো বিস্তৃত, আরো গভীর, সেটুকুই আমাদের আশা, আর কিছু না। আসলে চিত্র তো লেখার মতন না যে মানুষ হারিয়ে ফেলে, চিত্র আমাদের একটা ইতিহাসের একটা অংশ তুলে ধরে। আজকে জানি না ভবিষ্যতে কি হবে, অনেক কটা মাস বেরিয়ে গেল, কোন দিকে যাচ্ছে সবাই তো দেখছে কি হচ্ছে, কিন্তু এই চিত্রগুলো যতদিন দেওয়ালে আছে ততদিন একটা মানুষের বিবেকে লাগবে, মানুষের অন্তরায় লাগবে, যে এখনো অবধি আমরা একটা কথা খুব ব্যবহার করি, জাস্টিস। কথাটা যে কতটা ফ্র্যাজাইল এটা মনে করাবে।